গুড মর্নিং অল অফ ইউ মাই ফ্রেন্ড। সবাই ভালো আছো প্রত্যাশা রাখি। আগের দিন আমরা লাচাটেলিয়ার প্রিন্সিপাল শুরু করেছিলাম, কিছুটা পড়েছি, তবু আমরা আবার লাচাটেলিয়ার প্রিন্সিপালটাই লাস্ট অংশটা পড়ব। প্রিন্সিপালটা আমি আরেকবার মনে করিয়ে দিই তোমাদেরকে। এ রিয়াকশান গোজ দোজ ডাইরেকশান হোয়ার দ্য রিয়াকশান গেট সাম রিল্যাক্সেশন। এখানে হলো if a reaction is in equilibrium and if you change its equilibrium factor, then the reaction proceed those side where you getting first the changes. So একটা রিয়াকশন সেই দিকেই মুভ করছে যেদিকে গেলে সে রিল্যাক্স পায়। যদি আমরা কিছু তার পরিবর্তন করে ফেলি তাহলে রিয়াকশনটা নিজেকে সেইভাবেই প্রসিড করবে যেভাবে প্রসিড করলে তার যে চেঞ্জ এসেছিল সেই চেঞ্জটা নিউট্রাল হয়ে যায়। গরম পড়ে গেছে, পাখা চালিয়ে দিচ্ছি। তাহলে কেন পাখা কেন চালিয়ে দিচ্ছি? কারণ এই গরমটা যাতে নিউট্রালাইজ হয়ে যায়। এটাই ছিল লাচাটেলিয়ার প্রিন্সিপাল। আগের দিন আমরা এফেক্ট অফ টেম্পারেচার, এফেক্ট অফ প্রেশার এটা পড়েছিলাম। আজ আমরা পড়ব এফেক্ট অফ অ্যাক্টিভ মাস। তার জন্য একটা রিয়াকশন নেওয়া ছিল আমাদের। নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস রিভার্সিবল সাইন 2 অ্যামোনিয়া গ্যাস প্লাস 22.4 কিলো ক্যালোরি পার মোল। এই জায়গাটা যে কোনো ডিজিট থাকতে পারে, কিলো ক্যালোরি না লিখে ক্যালোরি লেখা থাকতে পারে, জুল লেখা থাকতে পারে, কিলো জুল লেখা থাকতে পারে, যা কিছু লেখা থাকতে পারে। তবে দেখতে হবে এটা মাইনাস আছে না প্লাস আছে। মাইনাস হলে একরকম ট্রিটমেন্ট, প্লাস হলে আরেক রকম ট্রিটমেন্ট। আচ্ছা, এর কেপি ইকুয়াল টু কি হবে? এই পাশে যে থাকবে সে উপরে বসবে। গ্যাসিয়াস হিসেবে লেখা আছে বলে পার্শিয়াল প্রেশার পি অফ অ্যামোনিয়া, মোলটা পাওয়ার হয়ে যায়। নাইট্রোজেন প্লাস থাকলে মাল্টিপ্লাই সাইন পি অফ হাইড্রোজেন কিউব। অ্যাক্টিভ মাস, আমরা এফেক্ট অফ অ্যাক্টিভ মাসটা লিখব। এফেক্ট অফ অ্যাক্টিভ মাস। যদি আমি নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যোগ করি, ইফ উই অ্যাডিং নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন টু দ্য রিয়াকশন, the denominator of the fraction is increases, so the equilibrium constant be changes. যদি আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন যোগ করি তাহলে এই ফ্র্যাকশনটার ডিনোমিনেটরটা বেড়ে যাবে, ফলে এটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কেপিকে তুমি চেঞ্জ করতে পারবে না, অত কনস্ট্যান্ট। কেপির পরে তো আমরা কনস্ট্যান্ট লিখি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট গ্যাসিয়াস ফেজ। তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় নিউমিনেটর বাড়তে হবে, অর্থাৎ অ্যামোনিয়া বাড়বে। তার মানে যত বেশি রিয়াক্ট্যান্ট তত বেশি প্রোডাকশান, যত বেশি প্রোডাকশান তত বেশি রিয়াক্ট্যান্ট। যত গুড় তত মিষ্টি, গুড় যত বেশি দেবে তত মিষ্টি বেশি হবে। সিম্পল হিসাব, এটাই লিখতে হবে তোমাকে। এফেক্ট অফ ক্যাটালিস্ট, যদি তুমি ক্যাটালিস্ট এফেক্ট করো ইন ইকুইলিব্রিয়াম, দেয়ার ইজ নো এফেক্ট অফ ক্যাটালিস্ট, জাস্ট ইট মেক এ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিস। খুব তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামটাকে রিস করতে সাহায্য করে যদি পজিটিভ ক্যাটালিস্ট নাও। আজকাল ক্যাটালিস্ট মানে পজিটিভ ক্যাটালিস্টই। আর যদি তুমি ইনহিবিটর নাও নেগেটিভ ক্যাটালিস্ট তাহলে দেরি হবে। আচ্ছা, লাস্ট আছে এফেক্ট অফ ইনার্ট গ্যাস। এটা খুব ইম্পর্ট্যান্ট। এফেক্ট অফ ইনার্ট গ্যাস। Effect of inert gas. First question, what do you mean by inert? Inert মানে যারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, কিন্তু আমাদের কাছে ইনার্টের ডেফিনিশন অন্যরকম। ইনার্ট মানে হলো এই নাইট্রোজেন হাইড্রোজেন আর অ্যামোনিয়া ছাড়া অন্য যা কিছু থাকবে তাই আমাদের কাছে ইনার্ট, তাই তো? কাজে আসবে না তো আমার। তার মানে আমাদের কাছে ইনার্ট শব্দটার মানে আলাদা। যদি ইনার্ট গ্যাস যোগ করা হয় তাহলে প্রথম হচ্ছে ইনার্ট গ্যাস যেহেতু রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না,
তাই কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপর এর কোনো এফেক্ট না থাকা উচিত। এফেক্ট নেই এ কথাটাও ঠিক, যেমন আবার এফেক্ট আছে এ কথাও ঠিক। কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম ইনার্ট গ্যাসের কোনো প্রেসার নেই, নো প্রেসার, কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে এর এফেক্ট আছে, ইনার্ট গ্যাসের এফেক্ট আছে। যখনই তুমি ইনার্ট গ্যাস যোগ করবে যখনই তুমি ইনার্ট গ্যাস যোগ করবে তখন টোটাল মোল বেড়ে যাবে। ইফ উই অ্যাডেড x মোল inert gas to the reaction, so total mole of gas, শুধু গ্যাসটাই হিসাব হবে, গ্যাস নাইট্রোজেন 1 মোল গ্যাস আছে, হাইড্রোজেন 3 মোল গ্যাস আছে, 2 মোল অ্যামোনিয়া আর x মোল ইনার্ট গ্যাস। তাহলে মোট কত হলো? 3 আর 2 5 আর 2 7, 3 আর 1 4 আর 2 6, 6 প্লাস x বেড়ে গেল। বাড়লে কি হয়েছে স্যার? এর মোল ফ্র্যাকশনটা কমে যাবে। দেয়ারফর n অফ n2 মানে নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন, নাইট্রোজেনের মোলটা হচ্ছে কত তাহলে, আর মোল ফ্র্যাকশন কত? মোল ফ্র্যাকশন কথায় লিখি, মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন একে কি দ্বারা ডিনোট করা হয়? এক্স অফ নাইট্রোজেন সমান সমান কত হবে? নিজের মোল বাই টোটাল মোল। নিজের মোল আছে 1, টোটাল মোল 6 প্লাস এক্স। আর ইনার্ট গ্যাস যোগ করার আগে কত ছিল? বিফোর অ্যাডিং অফ ইনার্ট গ্যাস 1/6। বড় কে? এটা বড়, গ্রেট, এটা বড়। তার মানে ইনার্ট গ্যাস যোগ করলে মোল ফ্র্যাকশন কমে যাচ্ছে। ইনার্ট গ্যাস যোগ করলে প্রত্যেকের মোল ফ্র্যাকশন কমে যাচ্ছে। লিখি আমি, মোল ফ্র্যাকশন ডিক্রিজেস, মোল ফ্র্যাকশন ডিক্রিজেস। মোল ফ্র্যাকশন ডিক্রিজ করলে কি হবে? পার্শিয়াল প্রেসার কমে যাবে। সো partial pressure also decreases, also decreases। কেন পার্শিয়াল প্রেসার কমে যাবে কেন স্যার? কারণ পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেসার। তাহলে মোল ফ্র্যাকশন যদি কমে যায় তাহলে কি হবে? পার্শিয়াল প্রেসার কমে যাবে না? পার্শিয়াল প্রেসার ডিক্রিজ করে যাবে। পার্শিয়াল প্রেসার ডিক্রিজ করলে টোটাল প্রেসার কমে যাবে। সো টোটাল প্রেসার ডিক্রিজেস, টোটাল প্রেসার ডিক্রিজ করে যাবে। কেন? কারণ ডাল্টনের পার্শিয়াল প্রেসারের ফর্মুলা থেকে আমরা জানি যে প্রত্যেকের পার্শিয়াল প্রেসারের সামেশন করলে হবে টোটাল প্রেসারের সমান। আমি যেমন তোমাদের কাছ থেকে 1000 টাকা করে ফিস নিই, আমার যে টাকাটা ইনকাম হয় 900 টাকা করে ফিস নিলে তার সাথে তো কম ইনকাম হবে। বোঝো কেমিস্ট্রিটা। পার্শিয়াল প্রেসার কমে গেলে টোটাল প্রেসার কমে যাবে। তার মানে টোটাল প্রেসার কমে গেল, কিন্তু হেডিং মানে ছিল আমাদের কনস্ট্যান্ট প্রেসার। তাই প্রেসারকে ঠিক রাখার জন্য যেদিকে গ্যাসিয়াস এলিমেন্টসের ভলিউমটা বেশি সেই দিকে যাবে, কারণ প্রেসারটা ফিরে পাবে। তাহলে রিয়াকশন তখন কোন দিকে যাবে? এই দিকে বেশি আছে, রিয়াকশন তখন এই দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে ইনার্ট গ্যাস রিয়াকশনে পার্টিসিপেট করলো না, কিন্তু রিয়াকশনটাকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে ঠেলে দিয়েছে, কিছু কাজ করেনি। প্রথম থেকে গল্পটা আরেকবার বলছি।
ইনার্ট গ্যাস যোগ করার সঙ্গে সঙ্গে টোটাল নাম্বার অফ মোল বেড়ে যাবে, তার মানে প্রত্যেকটার মোল ফ্র্যাকশন কমে যাবে। মোল ফ্র্যাকশন কমে যাওয়া মানে প্রত্যেকটার পার্শিয়াল প্রেশার কমে যাবে, কারণ পার্শিয়াল প্রেশার সমান সমান মোল ফ্র্যাকশন ইন টোটাল প্রেশার। প্রত্যেকটার পার্শিয়াল প্রেশার কমে গেলে টোটাল প্রেশার কমে যাবে। তাই রিঅ্যাকশনের প্রেশারটা ঠিক রাখার জন্য যেদিকে গ্যাসিয়াস সাবস্ট্যান্সের ভলিউমটা বেশি সেই দিকে রিঅ্যাকশন মুভ করবে। দেয়ারফর ইন দিস কেস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক প্লেস। সমঝে গেয়া? আমার হয়েছিল জীবনে একবার, গল্প বলি তোমাদেরকে। আমি সে বছর বিয়ে করেছিলাম 2005। ব্যান্ড পার্টির লোকজন আমার কাছে সকালবেলা একজন পাঠিয়েছে। আমি তখন পড়াতে যাব, রেডি হয়েছি, হঠাৎ করে কলিং বেল চাপ দিয়েছে, টিং টং। দৌড়ে গেছি, কি ব্যাপার? বলে ফু। বলে আর ভালো করে বলুন। বলে ফু। ভাবলাম ভগবান, কদিন বাদে বিয়ে, এখনই ভোগে যাব। কিছুক্ষণ পরে বলে আমাকে শম্ভুদা পাঠিয়েছে। ভাবলাম না, ওই ধরনের কোনো ভয় নেই। আবার বসিয়েছি, তখনও বলে ফু। আমি বললাম তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। বলে দেখবেন বাঁশি থাকবে 5টা, তার মধ্যে 4টেতে আওয়াজ হবে, একটাতে খালি ফু থাকবে, আওয়াজ হবে না। কিন্তু আপনার 5টার টাকাই ও নিয়ে যাবে। সবাই করে, আমরা করি না, আমরা ভালো লোক আছি। ইনার্ট গ্যাস হচ্ছে ওই ফুটা, আওয়াজ হবে না কিন্তু পয়সা দিতে হবে। কিন্তু আমরা যে ব্যান্ড পার্টি ঠিক করেছিলাম ওদেরকে, ওরাই করেছিল এই ফু কাজটা। তুমি কিছু বলতে পারবে না, তোমার তো তখন ধুতি পরা। সবাইকেই ঠকতে হবে সেদিনকে, মনে থাকে যেন। বকশিসও নেবে, খাবার দাবারও খাবে, আবার ফু থাকবে একটার মধ্যে, বাঁশি থাকবে, নাচবে কি কিন্তু আওয়াজ হবে না। খাবারে কেমিস্ট্রি কোথায়? দিল সে ফিল করো। যাক, আমরা এইবার ওরা যে কোনো একটা রিঅ্যাকশন দিতে পারে। এই যে নাইট্রোজেন দেবে এমন না, এবি দিতে পারে, অন্য কোনো রিঅ্যাকশন দিতে পারে। প্রথম দেখতে হবে গ্যাসিয়াস কারা কারা। সলিড এবং লিকুইডের ক্ষেত্রে লাসেটিলের প্রিন্সিপাল ইনভিজিবল, কোনো কাজে আসবে না, ও ধরবেই না আয়তনটা। কেমন স্যার, যদি একটা বলে দেন? হ্যাঁ, বলে দিচ্ছি। ফেরোসোফেরিক অক্সাইড, তুমি ধরো ওয়াটার ভেপার জি, এর মধ্যে দিয়ে FeS, Fe3O4 সলিড প্লাস হাইড্রোজেন গ্যাস। তখন এর ভলিউমটা আমরা দেখো, এটা গ্যাস, এটা সলিড, তাহলে এ পাশের ভলিউম ধরবো 4 কিউবিক ইউনিট, আর এ পাশের ভলিউম ধরবো 4 কিউবিক ইউনিট। এটা 4 তার মানে এটার উপর ইনার্ট গ্যাসেরও কোনো এফেক্ট নেই, দুপাশেই সমান হয়ে গেলে প্রেশারের কোনো এফেক্ট নেই। বলতে হবে সেটা, যে দুপাশেই যদি সমান, সেটা কোন দিকে যাবে রিঅ্যাকশন? নো এফেক্ট। এটা ধরা যাবে না, ও সলিড আছে। লিকুইড থাকলে ধরা যেত না, সেটা আমাদের এক্সপ্লেনেশন সব করা আছে, তোমাদের যে নোটস প্রোভাইড করা আছে সেখানে এই এক্সপ্লেনেশন করা আছে খেপা। এবার ছোট ছোট প্রবলেম হতে পারে, প্রবলেম আসতে পারে। যেমন একটা রিঅ্যাকশন দিয়ে দিল H2 প্লাস Cl2, রিভার্সিবল সাইন 2HCl গ্যাস দিয়ে দিল। এখান থেকে তোমাকে কেপির মান বলে দিয়েছে 2, আর এর মান তো আমরা জানি, তবুও 0.082, আর টি ইকুয়াল টু সেন্টিগ্রেড মানে 300 কেলভিন দেওয়া আছে। কেসি হট, তখন তুমি ফর্মুলাটা লিখবে কেপি সমান সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন, মানগুলো বসিয়ে দেবে। কেপির মান দেওয়া আছে, কেসি বার করবো, আর এর মান জানি। হ্যাঁ, এই ডেলের মান কত হবে? ডেলের এটা জানি না, বার করো। 2 বিয়োগ 1 বিয়োগ 1 সমান সমান 0, এখানে 0 বসিয়ে দেবো। তার মানে কেপি ইকুয়াল টু কেসি। সে লেস দেন হতে পারতো, যেমন দেবে ওরা সেরকম মান বসিয়ে দিতে পারতাম।
ক্যালকুলেশন করলেই কেসির মান বেরিয়ে যাবে, একই বেরোবে। কেপির মান 2 বেরিয়েছে, কেসির মান 2 বেরোবে। এ ধরনের প্রবলেম হতে পারে। আর হতে পারে, এটা এমসিকিউ ধরো, যে হুইচ প্রসিড কমপ্লিশন দ্য রিয়াকশন, হুইচ প্রসিড completion the reaction, কোন রিয়াকশনটা কমপ্লিশন বেশি এগোবে? নাম্বার 1 যার মান 10 টু দি পাওয়ার 2, যার মান 10 টু দি পাওয়ার -2, সি 1/10 টু দি পাওয়ার 2, ডি 1/10 টু দি পাওয়ার 6। যে বড় সে বেশি এগোবে। আমি ধরো ইনকাম করা শিখছি কত বছর আগে, তুমি যখন ইনকাম করা শিখবে তাহলে পরে অনেক, তাহলে জীবনের কমপ্লিশনের দিকে কে বেশি এগিয়ে গেছে? আমি, আমার বয়স বেশি, তাই বাবা বেশি এগিয়ে গেছে তোমার থেকে কমপ্লিশনের দিকে। আচ্ছা, তারপরে আরো বিভিন্ন টাইপের প্রবলেম আছে, আমি একটা দুটো এখানে লিখবো, সেটা আবার তোমাদেরকে একটু দেখাবো করে। যেমন ওরা এ ধরনের দিয়েছে, নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস রিভার্সিবল সাইন 2 অ্যামোনিয়া। এগুলো দেখলে একটু ভয় লাগবে, একটু বড় হয়, কিন্তু না। এবার টোটাল প্রেসার দিয়েছে ওরা পি, আর মোল ফ্র্যাকশন অফ অ্যামোনিয়া এক্স। তাহলে এক্সপ্রেস the equilibrium constant by x and p, আর x is very less than, x টা ছোট 1। তাহলে তোমাকে প্রথম নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন রিভার্সিবল সাইন 2 অ্যামোনিয়াটা লিখতে হবে। ইনিশিয়ালি যখন প্রথম আছে, দেখো 1 মোল 1, 3 মোল 3, এ 0 0 কেন স্যার? ইনিশিয়ালি মানে টি যখন 0, রিয়াকশন যখন শুরু হয়নি তখন এ তো 0 হবে, হয়তো নি তো উৎপন্ন হয়নি। মা বাবার বিয়ের ছবিতে তোমার ছবি আছে? নেই। কেন? রিয়াকশন পিরিয়ড 0। রিয়াকশন পিরিয়ড 0 থাকলে প্রোডাকশনের অস্তিত্ব থাকে না। আফটার টাইম টি, আফটার টাইম টি যখন সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, তখন ডিগ্রি অফ ডিসোসিয়েশন এক্স, কারণ মোল ফ্র্যাকশন যখন এটা এক্স আছে ধরে নিতে পারি 1 - x। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে এখান থেকে চলে গেল, পার মোলে এক্স মোল চলে যাচ্ছে, তাহলে থাকবে কতটা? 1 - x। পার মোলে এক্স মোল চলে যাচ্ছে, তাহলে 3 মোলে কতটা যাবে? 3x চলে যাবে, থাকবে কতটা? 3 - 3x। 3 কমন নিলে কত হবে? 1 - x। তাহলে এর মোল ফ্র্যাকশন কত হলো? x অফ নাইট্রোজেন 1 - x বাই 4, 3 আর 1 4, টোটাল প্রেশার এর কত হবে? 3/1 - x বাই 4। এটা আমাদের একবারই দেওয়া আছে, কোশ্চেন সেটা দিয়ে দিয়েছে, এটার হিসাবের মধ্যে আনবো না। ও x এটা মোল ফ্র্যাকশন, একে পি দিয়ে মাল্টিপ্লাই করলে, টোটাল প্রেশার দিয়ে করলেই পার্শিয়াল প্রেশার পেয়ে যাব। এবার ক্যালকুলেশন করে আনসার। ধরো কেপি সমান সমান পি অফ অ্যামোনিয়া স্কোয়ার, পি অফ নাইট্রোজেন, পি অফ হাইড্রোজেন তার কিউব। মান বসাও। এই অ্যামোনিয়া এর পার্শিয়াল প্রেশার কত? মোল ফ্র্যাকশনটা এক্স,
মোল ফ্র্যাকশনের সাথে টোটাল প্রেশার মাল্টিপ্লাই করলে পার্শিয়াল প্রেশার পাওয়া যায়। তাহলে এক্স পি স্কয়ার। নাইট্রোজেন কত হবে? এই যে নাইট্রোজেন 1 মাইনাস এক্স বাই 4 ইন্টু কত হবে 3 1 মাইনাস এক্স বাই 4 এর হচ্ছে কিউব, সরি পি লাগবে, কারণ তো মোল ফ্র্যাকশনের সাথে টোটাল প্রেশার ক্যালকুলেশন করে এক্সটা আমরা বাদ দিয়ে দেবো প্রথমেই, কারণ এক্সটা খুব ছোট, ওরা বলে দিয়েছে এক্সটা হিসাব থেকে প্রথমেই বাদ দিয়ে দাও যোগ বিয়োগ আকারে থাকলে। এক্স পি তার হলে স্কয়ার, আচ্ছা 1/4 পি ইন্টু 3/4 3p বাই 4। তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন? স্যার এখান থেকে এক্স বাদ দিলেন, এখান থেকে দিলেন না কেন? 1 ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স। এখানে মাইনাস বা প্লাস থাকবে, তার মানে অনের রেসপেক্টে এক্স ছোট, এই এক্স কার রেসপেক্টে ছোট? এটা একদম ভুল। তুমি মুদিখানা দোকানে 500 টাকা বাজার করেছো, 510 টাকা, মুদিখানা বলে দাদা আপনি 500 টাকা দিন, 510 টাকা মানে 500 টাকার তুলনায় 10 টাকাটা অনেক ছোট, তাই বাদ দিয়ে দিল। আর তুমি 10 টাকা দিয়ে একটা ক্যাডবেরি কিনেছো শুধু অন্যটা দোকানে, তুমি কি বলতে পারবা দাদা আমি 10 টাকা দেবো না? বলতে পারবে না, কারণ 10 টাকাটা কার রেসপেক্টে ছোট? এখানেও সেরকম, অনের রেসপেক্টে এক্স ছোট, অনের রেসপেক্টে বা 3 রেসপেক্টে এক্স ছোট, কিন্তু এ তো কারো রেসপেক্টে নেই, কারোর সাথে মাইনাস নেই, কারোর সাথে প্লাস নেই, এই কারণে ওটা এক্স বসাতে হবে তোমাকে। এবার যা হবে ক্যালকুলেশনে সেটা আনসার। তার উপরে যাচ্ছে এক্স স্কোয়ার পি স্কোয়ার, নিচে 1/4, 4টা উপরে চলে যাচ্ছে শুধু পি, 4টা উপরে চলে যাচ্ছে, 4টা না তো এটা কত যাবে, 4 4 হলো 4 64, আর 3 3 9 3 27, এই তো হচ্ছে। তাহলে এখানে থাকছে পি, এখানে পি কিউব, তাহলে এটা কাটলে একটা পি থাকে, তাহলে উপরে 4 4 16 6, হাতে আছে 1 24 256 বাই এক্স স্কোয়ার বাই 27 পি স্কোয়ার, এটা আনসার হবে। হ্যাঁ, এইভাবে অঙ্কগুলো করতে হয়। আমি আরো দুটো অঙ্ক এনেছি তোমাদের জন্য করাবো বলে। এটা হয়ে গেল। এটা পাঠিয়ে দেবো আমি আবার লিখে। প্রবলেম নাম্বার 2, একটি বদ্ধ পাত্রে ক্লোজ ভেসেলে at close vessel 100 Kelvin temperature, 100 না 1000 Kelvin temperature, the pressure of CO2 0.5 atm, if adding graphite some extent of CO2 is converted to CO at equilibrium, its pressure become 0.8 am kp hot। তার মানে আনসার কার্বন ডাই অক্সাইড, এটা গ্যাস সলিড, কার্বন মনোক্সাইড হয়ে গেছে 2। প্রথম অবস্থায় ইনিশিয়ালি এটা 0.5 atm ধরা হয়েছিল, ওই যে এ তো সলিড অবস্থায় প্রেসার থাকে না। আচ্ছা, আর এ তখন প্রডিউস হয়নি, আফটার টাইম টি at equilibrium the some extent carbon dioxide is CO gas,
আচ্ছা, সেই ইকুইলিব্রিয়ামে আমরা ধরে নিলাম এখান থেকে কিছু অংশ কমে ওদিকে চলে গেছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা কত জানি না, এক্স। তাহলে এখান থেকে এক্স বেরোলে মাল্টিপ্লাই হবে 2 এর, তবে 2x। তাহলে টোটাল যোগ করি এবার, অতএব 0.5 মাইনাস এক্স প্লাস 2x ইকুয়াল টু ইকুইলিব্রিয়ামে কত দেওয়া আছে, 0.8। ক্যালকুলেশন করো, এক্স এর মান বেরিয়ে যাবে 0.3 বেরোবে। এইবার বসিয়ে দাও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেপির এই রিঅ্যাকশনটা কেপিতে ফেলো, এটা মুছে দিলাম। কেপি, কেপি সমান সমান পি অফ সিও তার স্কোয়ার পি অফ সিও টু। তাহলে পি অফ সিও মানে এক্স এর মান 0.3, তাহলে গুণ করলে কত হবে 0.6, তার হবে স্কোয়ার। আর সিও টু কত, সিও টুর মান দেওয়া আছে, এটা বাদ গেল, তারপরে 0.2 পড়ে থাকবে। তার মানে এটা 636 আর এটা 0.2, কাটাকাটি করলে কত হবে 1.8। এত এটিএম হয়ে গেল একটা। আরেকটা রেডি রেখেছি, আর কিছু অংশ করে যাব, ক্যালকুলেশনটা তোমরা করবে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো। সেটা হলো ওরা একটা রিঅ্যাকশন দিয়ে দিছে 3 N2O4 গ্যাস রিভার্সিবল সাইন 2NO2 গ্যাস at equilibrium 318 Kelvin temperature and 2 atm pressure. Degree of dissociation, degree of dissociation equal to 28%. কেপি কত আর কেসি কত বার করতে হবে। বাহ, আনসার N2O4 গ্যাস, সবাই গ্যাস আছে, ভয় নেই। ইনিশিয়ালি দেখো 1 মোল আছে, 1 লিখলাম 0। আফটার টাইম টি ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে 28%, মানে 0.28, 1 মাইনাস 0.28 প্রডিউস হবে 0.28, তার মাল্টিপ্লাই হয়ে গেল। আচ্ছা, তাহলে টোটাল কত আছে, আমরা এবার পার্শিয়াল প্রেশার বার করতে হবে। টোটাল মোলটা কত আছে, টোটাল মোল 1 মাইনাস 0.28, 8 দুগুণে 16, 6 হাতে 56, তার মানে 1 প্লাস 0.28 টোটাল মোল। তাহলে এর পার্শিয়াল প্রেশার কত হবে, পি অফ N2O4, পি অফ N2O4 পার্শিয়াল প্রেশার, মোল ফ্র্যাকশন নিজের মোল এত, তাহলে 1 মাইনাস 0.28 ভাগ 0.28, এটা হচ্ছে N2O4 এর নিজের মোল, আর এটা হচ্ছে টোটাল মোল ইন্টু টোটাল প্রেশার 2 দেওয়া আছে যে ইন্টু 2। আচ্ছা, আর এপাশে লিখি পি অফ NO2 এর নিজের কত আছে এত 0.56 ডিভাইডেড বাই, জায়গাটা তো ছোট, পি অফ NO2 নিজের আছে 0.56 ভাগ 1 প্লাস 0.28 ইন্টু 2। এবার ক্যালকুলেশন করলে আনসার বেরিয়ে যাবে। পার্শিয়াল প্রেশার পেয়ে গেছি, ক্যালকুলেশন কি করবো স্যার, এই তো ক্যালকুলেশন। কেপির মান কত, কেপি সমান সমান পি অফ NO2 এটা N তার স্কোয়ার
পি অফ N2O4, এবার NO2 মানটা এই যে কত, এটা উপরে 0.56, নিচে 1 প্লাস মানে 1.28 ইন্টু 2, তার হলো স্কোয়ার। আর পি অফ N2 এই মানটা, তাহলে 0.28 মানে 72, 0.72 ভাগ 1.28 ইন্টু 2, এটার স্কোয়ার নেই তো, ক্যালকুলেশন করলে আনসার। তো ক্যালকুলেশনটা করো, তাহলে এটা কত হবে 0.64, 64 2 128, এত, এটাও তো তাই হচ্ছে 0.64, তাহলে 0.56 ভাগ 0.64 তার স্কোয়ার 0.72, 0.64, এটা এর ক্যালকুলেশন করলে কত বেরোবে মানটা করে দেখ, ক্যালকুলেশনে উত্তর বেরোবে 0.68 মতো, 0.68। তাহলে এটা বেরিয়ে যাবে তোর হচ্ছে কেপি, কেসির মান কত হবে, তাহলে কেপি সমান সমান কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। সব মানগুলো বসিয়ে দে, কেপির মান হয়েছে 0.68, কেসির মান বার করবে আর এর মান 0.082, এটা টেম্পারেচার মান দেওয়া ছিল 318, ডেল এনের মান কত 2 বিয়োগ এই যে 1 মানে 1, এবার যা বেরোবে কেসি বেরিয়ে যাবে আনসার। ক্যালকুলেশন কর, উত্তর বেরিয়ে যাবে বাবু। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল, পুরোটাই নাটক ছিল ভাই।